নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমি শিরোনাম কি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী সব চোরকে জেলে ঢোকান। এই বিষয়ে আসবো, তার আগে দু একটা কথা বলে নেওয়া প্রয়োজন। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত, রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। তিনি প্রোটোকলে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা পাবেন এবং 28শে জুন থেকে ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু হবে বাংলাদেশিদের জন্য। কেন একজন রাষ্ট্রদূতকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দেয়া হলো? এখানেই লুকিয়ে আছে মোদিজির মাস্টার স্ট্রোক। আমরা তো প্রতিবেশীকে বদলাতে পারবো না। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে 2024 সালের অগাস্টের পর থেকে। আমরা অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করে পুশব্যাক করব, সেটা নিয়ে বাংলাদেশের আপত্তি আছে। এই যে ধরুন জাহিদুর রহমান বলে যে তারেক রহমানের উপদেষ্টা এসেছিলেন, এই ভদ্রলোকের একটি ইউটিউব চ্যানেল আছে, তার নাম জাহিদ টেক। এই ইউটিউব চ্যানেলটি আমি একসময় শুনতাম গণ অভ্যুত্থানের পরে। উনি যে ভাষায় ভারতকে আক্রমণ করতেন, মোদিজিকে আক্রমণ করতেন, মানে সেটা তো গ্রহণ করা সম্ভব না। তার ইউটিউব চ্যানেলটা ভারতে ব্লক। এরকম একজন লোক ভারতবর্ষে আসবে, তাও তার কূটনৈতিক পাসপোর্ট ছিল না, সার্কের পাসপোর্ট ছিল, তাকে আমাদের রেড কার্পেট পিছিয়ে আমন্ত্রণ জানাতে হবে। যে ভদ্রলোক লাগাতার নিজের ইউটিউব চ্যানেলে ভারত বিরোধী প্রচার করেছেন, বিদ্বেষ ছড়িয়েছেন সনাতনীদের বিরুদ্ধে, তাকে স্বাগত জানাবো লাল কার্পেট পেতে? এটা হয়? এখন দীনেশ ত্রিবেদীকে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন তখন ডাকতে পারবেন না, মর্যাদায় কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। তার সঙ্গে কথা বলতে হলে কোনো মন্ত্রীকেই কথা বলতে হবে। দীনেশবাবু বাংলাদেশে গিয়েই কি বলেছিলেন? এক আকাশ এক বাতাস। জামাত রেড়ে করে উঠেছিল। মোদিজির সঙ্গে দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত সম্পর্ক খুব মধুর। তাহলে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানো এবং তাকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দেওয়া, এটা প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত। এবং দীনেশ ত্রিবেদী যেহেতু ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, তিনি একজন রাজনীতিবিদ। বাংলাদেশের সমাজ, রাজনীতি, শাসক দল সবকিছুর অভ্যন্তরেই তার একটা অবাধ চলাফেরা হবে। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের পক্ষে সেটা সম্ভব নয়, কিন্তু একজন রাজনীতিবিদের পক্ষে সেটা সম্ভব। সেই জন্য বাংলাদেশে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন কেন্দ্রীয় সরকার। দেখুন, বাংলাদেশে আবার কিন্তু গন্ডগোল চলছে। রংপুরে রামের মূর্তি তৈরি হচ্ছে, তৌহিদি জনতা বাধা দিচ্ছে, বলছে করা যাবে না। কেন করা যাবে না? দেখছেন এখানকার সেকু মাকু তোলামুলের একটা শব্দ করতে দেখেছেন? বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হচ্ছেন, তাদের ধর্মবিশ্বাস আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা রামের মূর্তি করতে পারছেন না, তৌহিদি জনতা হুমকি দিচ্ছে। আর আমাদের এ রাজ্যের সেকু মাকু তোলামুলকে দেখুন, একটা শব্দ নেই মুখে। এরা সেকুলার, এগুলো হচ্ছে ভণ্ড।
সেকুলার সেকুলার বলে এরা তোষণবাজ, শতকরা তোষণবাজ, চিনে রাখুন তোষণবাজ এরা। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা মানে আমাদের দেশে সংখ্যালঘুদের উগ্র সাম্প্রদায়িকতা নিয়ে এদের মুখে কখনো টু শব্দটি শুনতে পাবেন না। এরা ইমামের কাছে গিয়ে ভোট ভিক্ষা করেন। তাই দীনেশ ত্রিবেদীর ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এবার আসি মূল প্রতিবেদন। দেখুন, শুভেন্দু অধিকারী একটা স্লোগান দিতেন, চোর ধরো জেল ভরো। আর কি বলতেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। একদম মানে অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, সব কটা চোর। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই কলঙ্ক, তৃণমূল মানেই অবৈধ সম্পত্তি, আরো অনেক কিছু অবৈধ। তাই ব্রেসব্রিজে গুদাম ভেঙে যাওয়ার পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন, ওই যে ফাইল প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়ব না, আমরা আশান্বিত হই। অনেক দুর্বৃত্ত পিঠ বাঁচাতে এখন ওই বহুরূপী ব্যানার্জির দলে এসে ভিড়েছেন। কালীঘাট তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করলেই বেঁচে যাবেন। যা দুর্নীতি, যা পাপ করেছেন তার হিসাব হবে না, কড়ায় গন্ডায় হিসাব হবে, হবেই, দেখবেন শুধু। কালীঘাট তৃণমূলের থেকে পাট চুকিয়ে বহুরূপী তৃণমূলে ভিড়েছেন, ভেবেছেন সাতকুর মাপ, আপনারা সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। তা হয়, প্রত্যেকের হিসাব হবে, প্রত্যেকের। বাইপাস সংলগ্ন অঞ্চলে বিরাট বিরাট বহুতল বানিয়েছেন, বহুরূপীর পাশে আলো করে বসে আছেন, কি সব পদও পেয়েছেন। আপনার কুকীর্তি আমরা সব জানি, আপনারও ফাইল খোলা হবে, ঘাবড়াবেন না। ওভাবে বহুরূপীর সঙ্গে থাকলে বেঁচে যাব, এই আপনাদের এই মনস্কামনা পূরণ হবে না, দেখে নেবেন, হবে না। খালি তো একটা দালাল, একটা এজেন্ট, মালতোলার এজেন্ট। ওর মাথার উপর যাদের হাত ছিল তাদের বলে বলিয়ান হয়ে কালি মালটা তুলত, এক্সিকিউটিভ মেয়রের কাজ করত। কালি গ্রেপ্তার হয়েছে, জেরায় ও সব বলবে। তাহলে কালীকে জেরা করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে যাদের যাদের তলব পাওয়া জরুরি বা যাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি, তাদেরকে তো ডাকতে হবে, ডাকা হবে। দেখবেন কয়েকজন ইতিমধ্যেই হয়তো আগাম জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন কালীর গ্রেপ্তারির পর। রাজ্যের মানুষ এটাই চায়, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী সব চোর ডাকাত যেন জেলের মাটিতে গড়াগড়ি খায়। ঠিক যেমন উদয়ন গুহ জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। কি রোয়াব, কি রোয়াব! বাপ বাপকে ছাড়ে না, সব কটাকে ধরতে হবে, গেঁটি ধরে তুলতে হবে। দেখুন, বামেরা তো 34 বছর রাজত্ব করেছিল। আচ্ছা, বামেদের বিদায়ের পর কোন বাম নেতাদের দিকে কেউ ডিম ছুঁড়েছিল, কেউ চটি ছুঁড়েছিল? একাধটা হতে পারে, ওই তপন শুকুর, কিছুটা সুশান্ত ঘোষ, ওই সব। আর কোনো বাম নেতা বিধায়ক তাদের লক্ষ্য করে কেউ ডিমও ছোড়েনি, কেউ চটিও ছোড়েনি। আমি বাম রাজনীতির সমর্থক নই, কিন্তু 34 বছর বামেরা অন্যভাবে ক্ষতি করেছে। তাদের প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং, তারা যেটা বলছে সেটাই শেষ কথা, ওর বাইরে জগৎ হয় না। সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, বামেরা পিছিয়ে আসছে তাদের নীতির জন্য, সেটা অন্য বিষয়। কিন্তু এই খুল্লাম খুল্লা চাকরি বিক্রি, খুল্লাম খুল্লা কয়লার থেকে মাল নেওয়া, গরু পাচার করে মাল নেওয়া,
এসব বাম নেতারা করেনি। তাহলে 34 বছরের রাজ্যপাট খুইয়ে কোনো বাম নেতাকে দেখেছেন যে ভয়ে ঘরে ঢুকে আছে, ডিম খাওয়ার ভয়? দেখেননি তো। তোলামূলের ক্ষেত্রে দেখছেন কেন? তারা তো 15 বছর রাজত্ব করেছে, বামেরা প্রায় আরো 20 বছর বেশি। একটাই কারণ, তোলামূলের সবাই দুর্বৃত্ত, সর্বোচ্চ থেকে শুরু করে। দুর্নীতির পাঠশালা কালীঘাটের টালির চালা, জেনে রাখুন। সব দুর্নীতির অ আ ক খ ওখানে শেখায় পিসি ভাইপো। হাওয়াই চটি পড়েন, সাদা সততার প্রতীক, ফট 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 ফট। তোলামূলীরা লজ্জায় লেখে না সততার প্রতীক। এমনই সততা ফেরবাজ প্রাসাদ বানিয়ে ফেলছে হরিশ মুখার্জিতে, কালীঘাটে। পরিবারের সদস্যরা জমি লুট করছে ওই পাড়ায়। ওই পরিবারের সঙ্গে আলোচনা না করে আপনি জমি বাড়ি বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না। মানে আগে ছিল, এখন নেই। এখন তো গর্তে ঢুকে গেছে চোর ডাকাতেরা। ওই কালীঘাটের টালির চালা সব চোরেদের পাঠশালা, ওখানে অ আ ক খ শেখানো হয়। তাই শুভেন্দুবাবুর কথায় ভরসা এসছে, কাউকে ছাড়া হবে না। যতই দেখান পিসি ভাইপোর সঙ্গে নেই, আমরা বালিশ চাটার সঙ্গে আছি, কিচ্ছু হবে না। যা করেছেন তার বিচার হবে। টাকা লুটেছেন, করের টাকা লুটেছেন, জলাভূমি ভরাট করে নির্মাণ করেছেন, কিচ্ছু দেখেননি। ফ্লাইওভার ভেঙে পড়ছে, বহুতল ভেঙে পড়ছে, গোডাউন ভেঙে পড়ছে। আসল মাথার আড়ালে চলে যাচ্ছে। এই যে কালীকে খাপ করে ধরা হয়েছে না, এবার ওকে জেরা করলে উগরবে উগরবে উগরবে। কালী তো জানে নতুন বিল আইন পাস হবে, ও সব যাবে। তাহলে কালীকে তো মুখ খুলতে হবে। He must open up his mind. অবশ্যই দেখুন না, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যে কথাটা আপনি বিধানসভায় বলেছেন আমরা আশ্বস্ত হয়েছি, কাউকে ছাড়া হবে না। চোর ধরো, জেল বলো। আর শুভেন্দুবাবুই তো স্লোগানটা দিয়েছেন, কালীঘাটের টালির চালা সব চোরেদের পাঠশালা। তাহলে সব চোরেদের ঠিকানা এবার আলিপুর প্রেসিডেন্সি দমদম সেন্ট্রাল জেলের হওয়া উচিত, তাই নয় কি? আমি অন্তত আশাবাদী। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল,
ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।